ভোটের উত্তাপে উত্তপ্ত রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা ৫। উন্নয়ন, ন্যায় বিচার আর সঠিক নেতৃত্বের প্রতিশ্রুতিতে মুখর যাত্রাবাড়ি ডেমরা। ত্রিমুখী লড়াইয়ে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন। শেষ মুহূর্তে কার দিকে ঝুঁকছে ভোটারদের মন? ঢাকা ৫ আসনের এর নির্বাচনী লড়াই নিয়ে সূর্যোদয়ের ভারপ্রাপ্ত সম্পাদক মনির হোসেন নিপুর সম্পাদনায় এই বিশেষ প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। ভোটের উত্তাপে উত্তপ্ত রাজধানীর ঢাকা ৫ আসন। নির্বাচন কমিশনের তথ্যমতে যাত্রাবাড়ি ও ডেমরা এই দুটি থানা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ড নিয়ে ঢাকা ৫ আসন গঠিত। এখানকার মোট ভোটার ৪,১৯,৯৯৬ জন। এর মধ্যে পুরুষ ২,১৪,৫৯৪, নারী ২,০৫,৩৯৭ ও হিজড়া ভোটার ৫ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রবেশদ্বার খ্যাত আসনটি জাতীয় সংসদের ১৭৮ নম্বর আসন। রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও এই আসনের গুরুত্ব অপরিসীম। সায়েদাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ির কাঁচা বাজার ও আড়ত এবং ডেমরার শিল্পাঞ্চল, আবাসিক ও বাণিজ্যিক জনপদের মিশ্রণে গড়ে ওঠা এই এলাকায় ভোটের হিসাব নিকাশ জটিল বলেই মনে করছেন স্থানীয় রাজনৈতিকেরা। আসনটিতে বৈধ প্রার্থী ছিলেন ১৪ জন। জোট সমঝোতার কারণে বর্তমানে ভোটের মাঠে সরব রয়েছেন ১১ জন। প্রার্থীদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নবিউল্লাহ নবী, বিএনপি; মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী; মোহাম্মদ আতিকুর রহমান নান্নু মুন্সি, বাংলাদেশ খেলাফত আন্দোলন; সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, গণ অধিকার পরিষদ; মোহাম্মদ তাইফুর রহমান রাহি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট; শাহিনুর আক্তার সমিতি; এস.এম. শাহরিয়ার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি; মোহাম্মদ ইব্রাহিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মোহাম্মদ হুমায়ুন কবির, লিবারেল ডেমোক্রেটিক পার্টি; মীর আব্দুস সবুর, জাতীয় পার্টি; মোখলেসুর রহমান কাসেমি, বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি; মোহাম্মদ লুৎফুর রহমান, এবি পার্টি; মোহাম্মদ গোলাম আজম, বাংলাদেশ লেবার পার্টি ও মোহাম্মদ সাইফুল আলম, বাংলাদেশ কংগ্রেস। স্থানীয় রাজনৈতিক নেতা ৬৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান রিপনের মতে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের মধ্যে। জানা গেছে, এলাকায় সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী। তিনি গণসংযোগে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমার অঙ্গীকার ঢাকা ৫ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও শিক্ষাবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন ভোটের মাঠে তুলে ধরছেন ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার। তার ভাষায়, জালিমরা পালিয়ে গেলেও সমাজের সব স্তর থেকে জুলুম এখনও নির্মূল হয়নি। ক্ষমতায় গেলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করব। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাজি ইব্রাহিমও মাঠে সক্রিয়। দুইবারের কাউন্সিলর হিসাবে স্থানীয় উন্নয়নের অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি ধারাবাহিক উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। সব মিলিয়ে ঢাকা ৫ আসনের ভোটের লড়াই শুধু দলীয় প্রতিযোগিতায় সীমাবদ্ধ নয়, এটি উন্নয়ন, ন্যায় বিচার ও বাস্তব নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। শেষ পর্যন্ত ভোটাররা প্রতিশ্রুতির ভাষণ নাকি বাস্তবসম্মত নেতৃত্ব, কাকে বেছে নেবেন তার উত্তর মিলবে ভোটের দিন।